নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর সময় মেয়ে বর্ধমানে বউ একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা এখন বাজে 4:30। তো আমি উঠে পড়েছি ভোর 4:30 আমি উঠে পড়েছি। আর উঠে এখন প্রথমে ছাদটা করে দিয়েছি, ও কারণ আমার ডগিরা টয়লেট করতে যাবে। তো সকালবেলা এখন আমি তারপর দাঁত ব্রাশ করতে শুরু করেছি, কারণ বিছানাটা তুলে দিলে ওরা হয়তো ঘুমাবে। এত সকালে ওরা ওঠে না, টয়লেট করে এসে আবার শুয়ে পড়ে। তাই জন্যে আমি নিচে বিছানাটা পেতে দিই প্রতি রাত্রে। কখনো কখনো আমিও শুই ওখানে ওদের সাথে। তো ছোটোজন তো শোয় না, খুব কম, বড়জন শোয়। তো যাই হোক, সকালবেলা আমি আর ওরা এখন শুরু করে দিয়েছে খেলা, কারণ আমি ঘরটা ঝাড় দেবো এখন। তো সবাইকে বলছি সরে যা। আর বারান্দায় যাচ্ছি তার কারণ হচ্ছে বারান্দায় জল আসবে, রান্নার জলটা আমি ওখান থেকে দিই। তো সেই জন্য বারবার বারান্দায় যাচ্ছিলাম, দেখছিলাম জল আসবে কি না, কারণ জল আসলে বাইরে সবাই বালতি দিয়ে রাখবে। আর সেটা দেখেই বোঝা যায় যে জল আসবে কি না। কখন জল আসে কোনো ঠিক ঠিকানা নেই। 4:30 থেকে 5:30টার মধ্যে আসে। তো এই হলো আমার সকালে ওঠার কারণ। তো সকালে উঠে আমি এই যে সকালে উঠেছি, তো দাঁত মাজা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিই, ততক্ষণে জল আসলে চলে যাব জল আনতে। তো উপর থেকে বারবারই দেখছি। আর এই যে এখানে দুষ্টুমি করছে আমার ডগিগুলো। ও তারপর আবার ঘুমিয়ে পড়বে, কতক্ষণে এইসব দুষ্টুমি করে, তারপর আবার ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা এই ছোটোটা হচ্ছে সব থেকে দুষ্টু বেশি, জিমি। কেমন দেখুন সব বালিশগুলোকে উপর থেকে ফেলে দিচ্ছে আর খেলা শুরু করেছে। তো আমি বকা দিয়েছি। তো বকা দেওয়াতে প্রথম একটু আমাকে ভয় দেখালো, গুটিয়ে পুরো বুক বুক করে। তারপরে ও আবার বসে পড়লো বালিশগুলো নিয়ে। তার মাঝখানে আমি ভাবলাম যে তাহলে উঠে গেছি, মুখ ধোয়া হয়ে গেছে, তো আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছতে থাকি। জল আসলে আনতে যাব। তো ওকে বকা দেওয়াতে ও চলে গেল ছাদে, ছাদের দিকেই গেছে। তো আমি এগুলোকে সব তুলে নিয়ে বিছানাটা, নিচের কাপড়টাকে, নিচের চাদরটাকে একটু রোদে দিলাম। একটু রোদে দিলে গরম হবে, ভালো লাগবে শুতে। হ্যাঁ, নিচের চাদরটাকে রোদে দিয়ে বাকি চাদরটাকে দুটো চাদর পাতা থাকে, তো আরেকটা চাদরকে একটু ভাঁজ করে রাখলাম। আর এদিকে একটুখানি দেখেও নিলাম এদিক ওদিক জল আসছে কিনা। আর তারপর এসে এই উপরে চাদরটাকে ভাঁজ করে ঘরটা ঝাড় দিতে শুরু করলাম। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেবো। তো ঘরটা ঝাড় দিতে যেই শুরু করেছি, বারান্দাটা ঝাড় দিয়েছি, তখনই জল এসছে। তো জল আনতে চলে গেলাম। তো জল এনে 1 বালতি জল নিলাম, বেশি দরকার পড়ে না রান্নার জন্য জলটা। তো 1 বালতি জল নিয়ে এসে তারপর আবার ঝাড় দিতে শুরু করলাম। ঝাড় দিতে দিতে তারপরে ওই যে বকা দিয়েছি দুজনকেই। তো একজন খাটের ওই নিচে থেকে শুয়ে আছে, ভিতর দিকে ঢুকে আছে, আর একজন তো ছাদে চলে গেছে, ছোটোটা। আর এইবার মানে ঝাড় দেওয়া হয়ে গেলে স্নান করব। আর আজকে হচ্ছে রাখি। তো রাখির জন্য সকালে উঠে গোপালকে রাখি পরিয়ে দেবো, তাহলে আমার সকালবেলা থেকে কাজ শেষ হয়ে যাবে। তো সকালবেলা আমি স্নান করে প্রত্যেক দিনই পুজো করি, তারপর যা কাজ শুরু করি। তো আজকেও কোনো নেই, কিন্তু সকালে আমাকে উঠতে হয় এই জলের জন্যই। আর যেদিন একটু ঘুমটা লেগে যায় সেদিন আর জলটা পাই না। তো 4টে নাগাদ রোজই এখন উঠি, 4টে থেকে 4:30টার মধ্যে। তো আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি স্নান করতে। এখনও ভালো করে পরিষ্কার হয়নি, তাই জন্য সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। বাথরুমেও লাইট জ্বালিয়ে নিয়েছি। আর এবার স্নান করে বেরিয়ে পুজো করব।
তো স্নান করে চলে এসেছি। এবার গোপালকে উঠিয়ে দিচ্ছি। আমার এখানে ঠাকুরটা পাতা হয়েছে, ভালো করে পাতা হয়নি, খালি আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রকে রেখেছি আর গোপালকে রেখেছি, ব্যাস এইটুকুই। যে আর ভালো করে এখনও ঠাকুর পাতা হয়নি, তার কারণ হচ্ছে যে আমি যদি ভালো করে একটা ভালো জায়গা না যতক্ষণ ঠিক হবে ততক্ষণ মানে ঠাকুর পাতা যাবে না। আর এখানে আমি আমার ডগি দুটোকে প্রসাদ দিচ্ছি, কারণ ওরা প্রসাদ খেতে খুব ভালোবাসে। আর যেই আমি গোপালকে জাগাবো বা সন্ধে দিতে আসবো, তো তখনই ওরা এসে বসে পড়বে সুন্দরভাবে। এটা অন্য একদিন দেখাবো। তো যাই হোক, এইভাবে আমি ওদেরকে প্রসাদ দিয়ে ঠাকুর থালা ধুয়ে নিয়ে চলে এলাম। রাখিটা এইটাই হলো আমার রাখি। তো রাখিটা আমি পরিয়ে দিলাম। আর মিষ্টি এনেছিল, আমার মেয়ের সঙ্গে থাকে দুজন মেয়ে। ওরা মিষ্টি ঠাকুরের জন্য মিষ্টি, ওদের মধ্যে একজন মিষ্টি এনেছে গোপালকে দেওয়ার জন্য। তো আমাকে আমি গোপালকে দিয়ে দিলাম মিষ্টিটা। আর এবার ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। আর গোপালকে দেখে মানে গোপালের মুকুটটা পরানো হয়নি, তাই গোপালের মুকুটটা পরিয়ে দিলাম। আর তারপরে এবার আমি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। ধূপকাঠি সারা ঘরে দেখিয়ে এলাম। দেখিয়ে এসে এবার আমি ধূপকাঠিটা রেখে দিলাম এই জানলার এখানে। ধূপকাঠির স্ট্যান্ডটা রাখা আছে, কারণ রাখার খুবই অসুবিধা হচ্ছে। আর যেভাবে হোক ঠাকুরকে পেতেছি, যাতে ঠাকুরকে ডাকতে পারি, তা ব্যাস এইটুকুই। ভালোভাবে ঠাকুরকে ডেকে নেব। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা এইটুকুই করেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এবার পুজো দেওয়া আমার শেষ, এখন প্রায় 6:30 বাজে। তো সকাল সকাল প্রত্যেক দিনই আমার 6টা থেকে 6:30টার মধ্যে পুজো দেওয়া হয়ে যায়। আর যেদিন ময়লাওয়ালা আসে, সেদিন ময়লা নিতে আসে, সেদিন একটু দেরি হয়, কারণ ময়লা নিতে 6:30টায় আসে। তো ব্যাস এই হলো আমার। এখন সকাল সকাল 1 কাপ চা খেয়ে নেব, তারপর কাজ শুরু করব। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে।